৩ সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে নারকীয় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিপরীতে একাই লড়ে যাচ্ছে আয়াতুল্লাহ বাহিনী। পাল্টা জবাবে ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনা। এর মাঝেই এবার সুন্নি মুসলিম শক্তি একত্র হয়ে কঠোর হুঁশিয়ারি দিল তেহরানকে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। সামরিক অভিযানের নামে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো আগ্রাসনে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইরানের বিভিন্ন এলাকা। এ হামলায় রক্ষা পায়নি ছোট ছোট শিশু, এমনকি হাসপাতাল ও পানি শোধনাগারের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো। এমন নৃশংস ও বর্বরোচিত আক্রমণের মধ্যেও মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলোর অবস্থান শুরুতে ছিল অনেকটাই নীরব। বিশ্লেষকরা বলছেন, নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষার কারণেই তারা এমন ভূমিকায় অবতীর্ণ হয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তবে সেই অবস্থানে পরিবর্তন আসে তখনই, যখন ইরান মার্কিন হামলার জবাবে সরাসরি মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েল সহ মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। আর এর পরপরই সুন্নি প্রধান সব দেশগুলোর অবস্থানে দৃশ্যমান পরিবর্তন দেখা যায় এবং তারা একের পর এক কঠোর প্রতিক্রিয়া দিতে শুরু করে। এই ধারাবাহিকতার মধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদে জরুরি বৈঠকে বসে আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি, পাকিস্তান, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত সহ 12টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়ে এক যৌথ বিবৃতিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরান ইচ্ছাকৃতভাবে বিভিন্ন দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আর এসব হামলায় বেসামরিক এলাকা, তেল স্থাপনা, বিমানবন্দর, আবাসিক ভবন ও কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট করা হয়। একই সঙ্গে সুন্নি দেশগুলো স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বে হস্তক্ষেপ ও লঙ্ঘন অবিলম্বে বন্ধ করতে হবে। ভবিষ্যতে তেহরানের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে এই শর্ত মানার উপর, অন্যথায় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন বা স্থগিত করার মতো পদক্ষেপও নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। সবশেষ চলমান সংঘাতেরই প্রেক্ষাপটে সুন্নি বিশ্বের অবস্থান স্পষ্ট করেছে ইরানের প্রতি তাদের বার্তা এখন আরও কঠোর ও শর্ত সাপেক্ষ। আর তাতেই বিভিন্ন বিশ্লেষকদের মতে এই দেশগুলোর দ্বিমুখী নীতির বিষয়টিও ক্রমেই সামনে আসতে শুরু করেছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।